নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আওয়ার গার্ডেন। ভিডিওটা শুরু করার আগে আমরা কেমন সুন্দর বুশি হয়েছে গাছটা দেখুন, কত সুন্দর বুশি হয়েছে 6 ইঞ্চিতে। দেখুন, আমরা আজকে যেটা আপনাদের ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে শীতের মরশুমি চারা, সেলোসিয়া, রুডবেকিয়া, জিনিয়া, ইমপ্রেশন, সিন্ডারে প্রতিস্থাপন। আমরা এটাই দেখাবো আজকে। তো তার আগে আমরা দেখিয়ে নিচ্ছি 4 ইঞ্চিতে, এই 6 ইঞ্চিতে আমাদের গাছের লাস্ট আপডেট। এরপরে আমরা 10-এ তুলে নেব গাছটাকে। দেখুন, রোদ্দুরে একটু ঝিমিয়েছে, স্বাভাবিক, কারণ এইগুলো তো গ্রীষ্মের গাছ না, এগুলো শীতের গাছ। তো তারই মাঝে যেন কি অপরূপ দৃশ্য দেখুন। আমরা দেরি না করে আমরা চলে যাব শীতের মরশুমি চারা সিন্ডার মিডিয়াতে প্রথম প্রতিস্থাপন। আর দেরি করব না, আমরা সরাসরি ওইখানেই চলে যাব। তো যাই হোক বন্ধুরা, আমরা এইবার সরাসরি প্রতিস্থাপনে চলে যাচ্ছি। আমরা আজকে 4টে গাছ প্রতিস্থাপন দেখাবো, মূলত জিনিয়া, ইমপ্রেশন, রুডবেকিয়া এবং সেলোসিয়া। তো আমরা 3 টব ঘেস, 1 টব ভার্মি কম্পোস্ট নেব। তো 1 টব ঘেস নিয়েছি, আরও 1 টব ঘেস নিলাম, আরও একটা টব ঘেস আমরা নেব এবং তার সঙ্গে আমরা ভার্মি কম্পোস্ট 1 টব নিচ্ছি। দেখুন ভার্মি কম্পোস্টটা কি সুন্দর ঝুরঝুরে, একদম সুন্দর। আপনারা গোবর সারও ইউজ করতে পারেন, পুরনো গোবর সার এইভাবে এইরকম ঝুরঝুরে, পুরনো গোবর সার হলেও হবে, এইরকম ঝুরঝুরে আপনারা ইউজ করতে পারেন। এটা 1 টব দিয়ে আমরা 3:1 হিসাবে মিশিয়ে প্রথম 4 ইঞ্চি পটে আমরা প্রতিস্থাপন করব। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা গ্যাসটাকে। এইভাবে ভালো করে আমরা হাত দিয়ে 3:1 হিসাবে ঘেস এবং ভালো ভার্মি কম্পোস্ট বা গোবর সার নিয়ে আমরা এই সমস্ত চারাগুলোকে আজকে প্রতিস্থাপন করব। দেখুন খুব সুন্দর চারা, এটা এসেছে কুরিয়ারেই। তো আমাদের এখানে তো এই সময় এত সুন্দর মৌসুমি চারা পাওয়া যায় না, আরও দেরি হবে আমাদের এখানে। তো ওই জন্যই আমরা দূর থেকে কুরিয়ার করে চারাগুলো নিয়ে এসেছি। আর এইগুলো দেখুন কিছু জায়ান্ট প্রতিস্থাপন করে রাখা আছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি সিন্ডারটা এবং ভার্মি। ভালোভাবে ড্রেনেজ সিস্টেমটাকে করতে হবে। সবাই বলেন যে গাছ হয় জলের উপরেই এবং গাছ মরে জলের উপরেই। তো আমরা ড্রেনেজ ব্যবস্থাটাকে খুব সুন্দর করে নেব। দেখুন একটা চারা নিলাম, নিয়ে সুন্দর করে ভালো করে ঠোকা দিয়ে দিলাম। ঠোকা দিয়ে দেখুন একটা ছোট্ট সরু কিছু দিয়ে পেছন দিক থেকে চাপ দিলেই চারাটা চলে আসবে। ওইভাবে কিচ্ছু মাটি না ছাড়িয়ে, চন্দ্রমল্লিকার ক্ষেত্রে যেমন বালি ভালো করে ধুয়ে, ধুলোবালি সব ধুয়ে আমরা লাগিয়েছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমার দিকে বলেছেন যে কোনো কিছু মাটি না ছাড়াতে। আমরা সেই রকমই প্রতিস্থাপন করছি। দেখুন এইরকম একের পর এক
প্রতিস্থাপন করব আমরা। যদি ছিদ্রটা সঠিক না হয় তাহলে ভালো করে ছিদ্রটা করে নিতে হবে, দিয়ে আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে সুন্দর করে নিতে হবে। জল জমে গেলেই গাছ মারা যায়। দেখুন আরও একটি সম্ভবত লাল সেলোসিয়া আমরা প্রতিস্থাপন করছি। দেখুন, আর আমাদের এখানে সেলোসিয়ার চারা পাওয়া যায়, সেইগুলো মাথাতে ফুল এসে যায়। আমরা যখন সেলোসিয়া কিনি নার্সারি থেকে তখন দেখি যে মাথাতে লাল, হলুদ এইরকম ফুল এসে গেছে। তো ওই চারাগুলো কোনোদিনই কম্পিটিশন লেভেলের গাছ হতে পারে না বা হবে না। আমরা চারা যদি ফুলবিহীন পাওয়া যায়, সেটা এই টাইমে আগস্টের লাস্টে, সেপ্টেম্বরের প্রথমে, এই সময় দেখুন একটা গাছেরও মাথাতে ফুল নেই, 4টে থেকে 6টা পাতা ছেড়েছে। তো চারাগুলো নিয়ে আসা হয়েছে, দেখুন এইটা একটা রুটবেকিয়া। দেখুন এইরকম করে প্রতিটা গাছ আমরা প্রতিস্থাপন করে নেব। এটা একটা ইমপ্রেশন, দেখুন ইমপ্রেশনের গাছটাকেও আমরা একইভাবে প্রতিস্থাপন করব। শুধু একটা আঙুলে করে হোল করে নিয়ে সিনের মাঝে চারাটাকে বসিয়ে জাস্ট একটু সাইড দিয়ে ঘেঁষ দিয়ে একটু ওইভাবে মেঝেতে একটু নাড়িয়ে নিলেই বা ঝাঁকিয়ে নিলেই সুন্দরভাবে চারাটা সেট হয়ে যাবে। আর কোনো কিছু চাপ দেওয়ার দরকার নেই। গোড়াতে তো চাপ আপনারা একদমই দেবেন না, কারণ গোড়াতে চাপ দিলেই গোড়াটা নরম, তো ওটা জল লেগে গিয়ে ওখান থেকে পচন শুরু হয়ে যায় বা গাছটা মারা যায়। দেখুন আমরা জিনিয়া একটা প্রতিস্থাপন করলাম। মূলত এই 4টে আজকে প্রতিস্থাপন হলো, বা আমাদের এই 4টে এইবারে শীতের মৌসুমের চারা হিসাবে প্রথম এসেছে। এরপরে আরও চারা আসবে সেকেন্ড লটে। তো আমরা আস্তে আস্তে করে সবই দেখাবো, একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয়। দেখুন এইভাবে চারাগুলো সব প্রতিস্থাপন করার পরে সুন্দর করে আমরা জল দিয়ে দেব। সুন্দর করে জল দিয়ে আমরা নিচে গুটি 4টে দিয়ে তার উপরে তুলে রাখবো। গাছ সবসময় একটু হাইটে তুলে রাখতে হয়। দেখুন এখানে ফাঙ্গিসাইড গোলা জল আছে, সাব পাউডার, তো ওই জলটাই আমরা দিচ্ছি, কারণ ওইটা এর আগেও একটা কাজে ইউজ হয়েছে। আর একটা কথা বন্ধুরা, এই যে লাইট দেখছেন, যেদিন থেকে চারা প্রথম পটিং হবে বা বাড়িতে আসবে সেদিন থেকেই আপনারা লাইট থেরাপি ইউজ করবেন অবশ্যই। সমস্ত ফুলের আগে, যেদিন ফুল ফোটাবেন তার 50 থেকে 55 দিন বা 60 দিন আগে আপনারা লাইট অফ করে দেবেন। যেদিন থেকে প্রতিস্থাপন করবেন চারা আসা মাত্রই সেদিন থেকেই লাইট থেরাপি চলবে। এইভাবেই সমস্ত চারা আমরা লাগিয়ে নিচ্ছি, দেখুন। আর আমরা প্রথমে তো দেখালাম 6 ইঞ্চি গাছের চন্দ্রমল্লিকার গ্রোথ কেমন। তো আর না বড় করে ভিডিওটা, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।